যদি বলি আমরা অর্থাৎ আমাদের দেহটা এখানে রয়েছে, কিন্তু আমি এখানে নেই। এতদিন আমি, আপনারা, সাধকরা যাকে আমি ভাবতেন, সেই আমি কিন্তু আমাদের দেহের ভিতরে নেই, আছে দেহের বাইরে। আর এই কথাগুলো আমি বলছি না, বলছেন বিশ্বের নানা ক্ষেত্রের প্রখ্যাত গবেষক, বিজ্ঞানীরা। আর সেই আমি বা আমি বোধ কোথা থেকে আসে শুনলে আপনারা চমকে উঠবেন। তাই ভিডিওটা দেখতে থাকুন আর শেষে বুঝে নিন দেহাতীত এই আমি আসলে কে, এতদিন যাকে ভাবছিলেন সেটা না অন্য কেউ। বিজ্ঞানীরা বলছেন আমি শরীরের ভিতরে নয়। আপনার পরিচয়, আপনার চেতনা, আপনার আমি কোনোটাই আপনার মস্তিষ্কের সৃষ্টি নয়। আজ আমরা জানব সে বৈজ্ঞানিক অনুসন্ধান যা আমিকে ধর্ম বা দর্শনের বিষয় হিসাবে নয়, বরং বাস্তবতা হিসাবে খুঁজছে। প্রশ্ন উঠছে, আপনার অস্তিত্ব কি আসলে শুধু আপনার শরীরের মধ্যেই সীমাবদ্ধ? আপনি কি কখনো ভেবেছেন আপনার মাথার ভিতরে যে চিন্তাগুলো, এই আমি নামক অনুভূতিটা আপনার মস্তিষ্কের তৈরি নয়? বিজ্ঞান বহুদিন ধরে বলে এসেছিল, শিখিয়েছিল আমাদের যে চেতনা জন্মায় নিউরনের ভিতরে, কিন্তু এখন সে বিজ্ঞানী থমকে দাঁড়িয়েছে। কোয়ান্টাম ফিজিক্স বলছে বাস্তবতা লোকাল নয়, আর নিউরোসায়েন্স বলছে চেতনা মস্তিষ্কের মৃত্যুর পরেও টিকে থাকে। এই যে আমরা ভাবি বা বলি আমার হাত, আমার মাথা, আমার চিন্তা, এই আমিটা কে? দেহ নয়। আপনার কথাতেই বা আমাদের কথাতেই বোঝা যায় আমিটা দেহ নয়, দেহাতীত কিছু, এমন একটা অস্তিত্ব যেটা আমাদের দেহবোধের অনেক উপরে। কিন্তু ওই যে প্রশ্নটা, আমার দেহটা এখানে, কিন্তু আমিটা এতদিন আমরা ভাবতাম দেহের ভিতরে। আমিকে খুঁজতে গেলে দেহের ভিতরে তাকাতে হবে। না, বিজ্ঞানীরা বলছেন না, আমি দেহের ভিতরে নেই। আমার শ্রী গুরুদেব, প্রখ্যাত সাধক, গবেষক ডক্টর স্বামী প্রজ্ঞাদাস কাঠিয়া মহারাজজি বলেছিলেন, এই আমির খোঁজ দেহের ভিতরে নয়, খোঁজ করতে হবে বাইরে। বহুদিন আগে বলে গিয়েছিলেন। আজ বিজ্ঞান সেই প্রশ্নটাই খুঁজছে, গবেষণা চলছে। যদি এটা ভেবে নিই বিজ্ঞানীদের কথাটাই ঠিক, তাহলে একটা গুরুতর প্রশ্ন ওঠে, চেতনা কি পদার্থের মধ্যে জন্মায়, নাকি পদার্থই চেতনার ভিতরে জন্মায়? যদি সত্যি বিজ্ঞানীদের কথায় একটা ইউনিভার্সাল কনসাসনেস ফিল্ড থাকে, যেখানে আমি, আপনি আলাদা নই, যেখানে আপনার, আমার অসংখ্য আমি ছড়িয়ে রয়েছে পুরো ব্রহ্মাণ্ড জুড়ে, তাহলে মৃত্যুর সংজ্ঞাটাই কিন্তু বদলে যায়। মৃত্যুর কোনো অর্থই হয় না। আর বুঝতে পারা যায় আমরা আসলে আমরা নই, আমি আসলে আমি নই। অদ্ভুত এক ধাঁধা যেটা ভাবাতে শুরু করেছে আধুনিক যুগে, যেটা একসময় দর্শনের বিষয় ছিল, আজ সেটা বিজ্ঞানের বিষয়ে পরিণত। প্রাচীন ভারতীয় শাস্ত্রে যেমন উপনিষদে, কিংবা মায়ানদের ধারণায়, কিংবা প্লেটোর তত্ত্ব বলেছে বহুদিন আগেই। ভেবে দেখুন, বহুদিন আগে বলা হয়েছে আমি শরীরের বাইরে বিদ্যমান। আর বিজ্ঞানও কিন্তু এখন এই প্রশ্নটার দিকে তাকাচ্ছে। প্রখ্যাত দার্শনিক ডেভিড চ্যালমার্স বলেছিলেন, চেতনা কি ফিজিক্যাল প্রসেস নাকি ফান্ডামেন্টাল প্রপার্টি অব দ্য ইউনিভার্স? যদি চেতনা মস্তিষ্কের বাইরে থাকে, তাহলে মৃত্যু কি শেষ, নাকি আমরা এমন এক ফিল্ডের মধ্যে আছি যা কখনো শেষ হয় না? আর অদ্ভুত দেখুন, চেতনা প্যাসিভ নয়, চেতনা প্যাসিভ নয়, এটা বাস্তবতাকে শেপ করে, আকার দেয়। প্রখ্যাত গবেষক, বিজ্ঞানী ডক্টর রজার পেনরোজ ও ডক্টর স্টুয়ার্ট হ্যামেরফ বলেছিলেন, চেতনা মস্তিষ্কের ন্যানো টিউবুলের কোয়ান্টাম স্তর থেকে জন্মায়। যদি সেটা সত্য হয়, চেতনা আমাদের নিউরনসের মধ্যে সীমাবদ্ধ নয়। আবার দেখুন, একটা ফিল্ড রয়েছে, ইউনিভার্সাল কনসাসনেস ফিল্ড। এটা কিন্তু নন লোকাল, ওমনিপ্রেজেন্ট এবং ইটারনাল। আর এটা ব্যাখ্যা করতে পারে টেলিপ্যাথি,
শেয়ার ড্রিমস, দেজাভু, প্রিকগনিশন অর্থাৎ ভবিষ্যৎবাণী, টেলিপ্যাথি, আপনি দূর থেকে নিজের মনের কথা অন্য কাউকে পাঠাতে পারবেন, স্বপ্নকে অন্যের সঙ্গে শেয়ার করতে পারবেন। অদ্ভুত। কেননা বিজ্ঞানীরা বলছেন আমি মহাশূন্য জুড়ে বিস্তৃত এবং সমস্ত মানুষের সঙ্গে সংযুক্ত। ভেবে দেখুন প্রাচীন যুগের সেই বিশ্বাস, বিশ্বভ্রাতৃত্ব, কেউ আলাদা নয়, এক তিনি বহু হয়েছেন। আর প্রখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং বলেছিলেন দ্য ইউনিভার্স অ্যান্ড কনসাসনেস আর ডিপলি কানেক্টেড। কোয়ান্টাম ফিজিক্স আমাদের দেখাচ্ছে রিয়েলিটির মূল গঠনই চেতনা। আপনি যেটা ভাবছেন, আপনি ভাবছেন এটা আমি ভাবছি, এই ভাবনাটা কিন্তু আপনার নয়। আপনার চেতনা মহাবিশ্বের সমস্ত জায়গায় ছড়িয়ে রয়েছে। অর্থাৎ আপনার আমি আপনার শরীরে নয়, আপনার আমি বোধটাই আসছে মহাশূন্য থেকে। অবাক লাগে ভাবতে। বিজ্ঞানীরা কিন্তু এখন এই ফিল্ডটাকে বোঝার চেষ্টা করছে। কনসাসনেস ফিল্ড, এটা তাত্ত্বিক নয়। আর এই ফিল্ড ব্যাখ্যা করতে পারে বহু রহস্যময় ঘটনার, যেটা আগেকার দিনের সাধকরা করতেন, যার মধ্যে একটা হলো প্রিকগনিশন বা ভবিষ্যবাণী। বহু মানুষ এমন ঘটনা জানে যা আগে তারা কখনো দেখেনি, শোনেনি। আর এই ফিল্ডের সঙ্গে আমাদের চেতনা যুক্ত থাকায় আমরা সময়ের বাইরের তথ্য গ্রহণ করতে পারি। আবার দেখুন টেলিপ্যাথি, মনে মনে সংযোগ। আপনি আপনার মনের সাহায্যে অন্য কোনো ব্যক্তির সঙ্গে সংযোগ করছেন, অর্থাৎ তার অনুভূতিটা, তার ভাবনাটা আপনি দূরে থেকেও বুঝতে পারছেন। এটা কি কোইন্সিডেন্স, কাকতালীয়? সন্তানের কোনো ক্ষতি হলে দূরে থাকা সন্তানের মা কিন্তু বুঝতে পেরে যান। হঠাৎ করে মনের মধ্যে একটা চিন্তা এসে যায়, না এটা কোইন্সিডেন্স নয়। বিজ্ঞানীরা ভাবছেন এটা ইউনিভার্সাল কনসাসনেস ফিল্ডের মধ্য দিয়ে ঘটছে। আর শেয়ার্ড কনসাসনেস বা একে অপরের অভিজ্ঞতা ভাগাভাগি। অনেক মানুষ স্বপ্নে একসঙ্গে একই ঘটনা দেখে বা অনুভব করে। এটাও কিন্তু এই ফিল্ডের মাধ্যমে ব্যাখ্যা করা যেতে পারে। প্রশ্ন উঠছে, বিজ্ঞান কি সত্যি এমন ফিল্ডের প্রমাণ পেতে শুরু করেছে? হ্যাঁ, কোয়ান্টাম ফিজিক্স আমাদের বলছে পার্টিকলস একসাথে যুক্ত থাকতে পারে, এমনকি বহু দূরে থাকলেও, বহু আলোকবর্ষ দূরে থাকলেও। এটাই হলো এনট্যাঙ্গলমেন্ট। আর এই প্রিন্সিপাল অনেক বৈজ্ঞানিককে ভাবাচ্ছে, যদি কণা এমনভাবে যুক্ত থাকতে পারে তাহলে কি আমাদের চেতনা এমনিভাবেই ইউনিভার্সের সঙ্গে যুক্ত রয়েছে? নিউরোসায়েন্টিস্টরা পরীক্ষা করে দেখেছেন নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স বা এনডিতে মানুষের শরীর তথাকথিতভাবে মৃত কিন্তু চেতনা সচেতন। তারা অনেক কিছু দেখেছেন যা মস্তিষ্কের সাধারণ কার্যক্রম দিয়ে ব্যাখ্যা করা যায় না। আর এই গবেষণাগুলো আমাদের বুঝিয়েছে চেতনা কোনো নন লোকাল রিয়েলিটির অংশ। আর বিজ্ঞানীরা এখন এই ফিল্ডের প্রকৃতিটাকে বোঝার চেষ্টা করছেন, যেটা ছড়িয়ে রয়েছে মহাব্রহ্মাণ্ড জুড়ে। ফিজিসিস্টরা কোয়ান্টাম মাইন্ড থিওরি নিয়ে গবেষণা শুরু করেছেন। কোয়ান্টাম মাইন্ড থিওরি আর নিউরোসায়েন্টিস্টরা ব্রেন কম্পিউটার ইন্টারঅ্যাকশন, কনসাসনেস ম্যাপিং এবং এনডির ওপর কাজ করছেন। যারা জানেন না তারা বলবেন আমি বাজে বকছি। তারা খোঁজ নিন কী ধরনের গবেষণা চলছে বিশ্বজুড়ে। শুধু নিজের দেশের দিকে তাকিয়ে থাকলে হবে না, বিশ্বের গবেষকদের দিকে দেখুন। নিউরোসায়েন্টিস্টরা কীভাবে গবেষণা করছে, কোয়ান্টাম ফিজিসিস্টরা কীভাবে গবেষণা করছে, কীভাবে কনসাসনেস ম্যাপিংয়ের চেষ্টা হচ্ছে, এবং নাসা পর্যন্ত পরিকল্পনা নিয়েছে। এখন অনেক মিস্ট্রি রয়েছে, আমরা জানি না। আমরা সেই প্রাচীন ভাবনা নিয়ে বসে রয়েছি, অথচ সেই প্রাচীন ভাবনাতেই বলা হয়েছে কনসাসনেসের কথা, চেতনার কথা, চৈতন্যের কথা। আমরা সেটাতেও বিশ্বাস করি না, আমরা বিজ্ঞানেও বিশ্বাস করি না। না আমাদের প্রাচীন দর্শনে বিশ্বাস করি, না বিজ্ঞানে। শুধু বিশ্বাস করি নিজে। আর এই নিজের আমিটাকেও আপনি বিশ্বাস করেন না, আমিটাকে তাই জানেন না। তবে এখনো পর্যন্ত কিভাবে আমাদের চেতনা ইউনিভার্সের সঙ্গে যুক্ত তার পুরোপুরি বোঝা যায়নি। কিন্তু ধীরে ধীরে তথ্য
এক্সপেরিমেন্ট এবং অবজারভেশন আমাদের দেখাচ্ছে চেতনা ব্যক্তিগত নয়, এটা কসমিক স্কেলে বিস্তৃত, অর্থাৎ আপনার আমি আপনার একার সম্পত্তি নয়। আপনার আমি ছড়িয়ে রয়েছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, আর আপনার দেহের মধ্যে যে আমি বোধটা আসছে এটাও আপনার দেহের মধ্য থেকে নয়, কারণ এটা মস্তিষ্কজাতই নয়। আপনি যে স্বপ্ন দেখছেন এটাও নয়, স্বপ্নও পাঠানো হয়। আজকে অদ্ভুত লাগবে, 1700 সালে মোবাইল ফোনের কথা বললে অদ্ভুত লাগতো, 1600 সালে আপনি যদি বলতেন আকাশে বিমান উঠছে অদ্ভুত লাগতো। আজকে 2025 সালের শেষ দিকে এসে অদ্ভুত লাগবে, কিন্তু আপনি যদি আরও 10 বছর 20 বছর বা 100 বছর বেঁচে থাকেন তাহলে বুঝবেন অদ্ভুত নয়। আজকে যেমন সেলফোন দেখছেন, কম্পিউটার দেখছেন, যেটা আকবর দেখলে অথবা আমাদের কোনো রাজা মহারাজ দেখলে অবাক হয়ে যেতেন। এই ধারণাটা শুধু বৈজ্ঞানিক নয়, দর্শন এবং আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত। উপনিষদ, প্রাচীন উপনিষদ, বৌদ্ধ দর্শন আর সুফিজম অর্থাৎ সুফিবাদে বলা হয়েছে আমরা সবাই ইন্টারকানেক্টেড। সুফি সাধকরা, আমাদের বাউল সাধকরা আমিকে খোঁজার চেষ্টা করছেন, মনের মানুষকে খোঁজার চেষ্টা করছেন। আমরা খুঁজি না, আমরা অহংকারী আমিকে নিয়েই মত্ত, কিন্তু আসল আমি চৈতন্য সেটা কোথায় তা নিয়ে ভাবার সময় আমাদের নেই, কারণ আমরা দেহে বিশ্বাস করি। আত্মা তো মিথ্যা কথা, আমি তো এসব অনুভূতি মাত্র। কিন্তু বিজ্ঞানীরা বলছে না, আমাদের প্রতিটি চিন্তা, কাজ এবং অনুভূতি এক কসমিক ওয়েভের মধ্যে প্রভাব ফেলছে, আর এটা আমাদের শেখাচ্ছে আমাদের জীবনের দায়িত্ব শুধু নিজের জন্য নয়, আমরা ইউনিভার্সের সঙ্গে যুক্ত, ব্রহ্মাণ্ডের সঙ্গে যুক্ত। আমাদের অ্যাকশনস ইউনিভার্সাল কনসাসনেসের অংশ, অর্থাৎ যা কাজ আমরা করছি প্রতিদিন সব কাজই কিন্তু হচ্ছে অন্য জায়গা থেকে। আগে বলতেন ঈশ্বর করাচ্ছেন। যদি আমরা সত্যি ইউনিভার্সাল কনসাসনেস ফিল্ডকে বুঝতে পারি তাহলে পুরোপুরি আমাদের ভবিষ্যৎ বদলে যাবে। মেডিসিন, সাইকোলজি, এথিক্স এবং শিক্ষা ব্যবস্থা সব ক্ষেত্রেই নতুন দিগন্ত খুলে যাবে। আমরা শিখতে পারবো মাইন্ডফুলনেস, মেডিটেশন এবং কম্প্যাশনেট লিভিংয়ের মাধ্যমে কিভাবে এই ফিল্ডের সঙ্গে সচেতনভাবে সংযোগ করা যায়। আর এটা আমাদের ব্যক্তিগত হিলিং করবে এবং কালেকটিভ গ্রোথ করবে। বদলে যাচ্ছে এথিক্স, ফিলোসফি। যদি চেতনা সীমাহীন হয় তাহলে আমাদের জীবন, মৃত্যু, প্রতিটি কাজের উপরে প্রভাব বিশাল। আপনার প্রতিটি অনুভূতি, আপনার সিদ্ধান্ত, আপনার চিন্তা, এটা কিন্তু শুধু আপনার জীবনের উপর নয়, মহাবিশ্বের অন্য কোনো জায়গায় প্রভাব পড়ছে। আপনি একা নন, আপনার চেতনা সীমাহীন, আর বিজ্ঞান এটাকেই এখন স্বীকার করছে। আপনি শুধু শরীর নন, শুধু মস্তিষ্ক নন, আপনি মহাশূন্যে ছড়িয়ে থাকা চেতনার একটা ক্ষুদ্র অংশ। আর মৃত্যু মানেই শেষ নয়। এতদিন ভাবতেন যে মৃত্যু মানে শেষ। প্রাচীন যুগের দার্শনিকরা বলে গিয়েছিলেন মৃত্যু শেষ নয়। আজ বিজ্ঞানীরা বলছেন অন্যভাবে মৃত্যু শেষ নয়, কারণ আপনার আমি সত্যি কি আপনার মধ্যে রয়েছে, নাকি ব্রহ্মাণ্ডে ছড়িয়ে রয়েছে বিশ্ব চেতনার অংশ হিসাবে? তাহলে কি প্রাচীন সেই কথাটাই সত্য হয়ে ওঠে না? এক আমি বহু হলাম, এক আমি ছড়িয়ে রয়েছি সকলের মধ্যে, বিশ্ব ভ্রাতৃত্ব, কসমিক ব্রাদারহুড। কিন্তু একটাই প্রশ্ন করে আজকে শেষ করছি আমার এই আলোচনা। আপনি কি আপনার সেই বিস্তৃত চেতনার সঙ্গে সচেতনভাবে সংযোগ করতে পারছেন? সাধকরা পেরেছিলেন, আর ভবিষ্যতের বিজ্ঞানও দেখিয়ে দেবে আপনিও পারেন। ভাবুন, বদলাচ্ছে। দর্শন একই জায়গায় রয়েছে তার চিন্তা ভাবনা নিয়ে, তাদের দার্শনিক চিন্তা নিয়ে। বিজ্ঞান তাকে খুঁজে বের করছে একটির পর একটি। বিজ্ঞানের চোখে চেতনা কিন্তু অসম্ভব কিছু নয়। বিজ্ঞান কিন্তু আত্মা তত্ত্বকে ফেলে দেয়নি। যারা বিজ্ঞান জানেন না, কম জানেন, অল্প জানেন, বিদেশে কি গবেষণা হচ্ছে জানেন না, তারাই তর্ক করতে আসেন। ভালো থাকুন, আনন্দে থাকুন।
স্পিরিচুয়াল অদৃশ্য জগৎ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও আসন্ন ইংরাজি নববর্ষের ভালোবাসা।